নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো দেখতে দেখতে আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কম বেশি সবার শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য কম বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশান প্রশ্ন আপলোড করছি আমরা। তো মনে রাখবে, তোমার টেক্সট বইটা ভালো করে পড়ো, প্রতিটা সাবজেক্টের টেক্সট বই ভালো করে পড়ে তবে সাজেশান পড়ো। কারণ টেক্সট বই না পড়ে সাজেশানের কোনো মূল্য নেই, সত্যি কথা বলতে। এবং এখন যদি তোমরা এরকমভাবে পড়ো, ভবিষ্যতে প্রবলেমও হবে। তো সেই জন্য টেক্সট বইকে ভালো করে পড়ে বেস ক্লিয়ার করে তারপরে সাজেশান পড়ো বা নোটস পড়ো। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের তৃতীয় অধ্যায়, মানে যে অধ্যায়টার নাম ঊনবিংশ শতকের ইউরোপ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলে রাখি, মানে আমরা যে সাজেশনগুলো দিই তোমাদের বইয়ের ওপর ভিত্তি করে, আর এর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অতি অতি গুরুত্বপূর্ণ। প্রচুর গার্জেন আমাদের প্রশ্ন পাঠিয়েছে, তাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসছে। ন্যাচারালি 2, 4, 8 এটারই সাজেশান আমরা বেশি প্রোভাইড করি। এবার যারা নোটস কিনতে চায় বা নোটস কেনে যারা, তাদেরকে আমি 2, 4, 8-এর উত্তর সহ দিই। তার সঙ্গে আমি কিছু শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়ে দিই। তবে মনে রাখবে, শর্ট কোশ্চেনের পারফেক্ট সাজেশন হয় না, শর্ট কোশ্চেন প্রচুর পড়তে হয়। তো আমাদের কাছে যতটা শর্ট কোশ্চেন আমরা তৈরি করি টেক্সট ওয়াইজ, টেক্সট বুক ওয়াইজ, ততটা দিয়ে দিই। তো সাজেশানটা মেনলি থাকে 2, 4, 8, মানে বড় প্রশ্নের উপর ভিত্তি করে। এই কটা প্রশ্ন করলে এর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তো আজকে আমরা আলোচনা করবো এই অধ্যায় থেকে তোমরা কী কী আর্ট পড়বে, মানে এই অধ্যায় থেকে, এখান থেকে আর্টের প্রশ্ন তোমরা কী কী পড়বে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন নিয়েছি, এবং এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, এই যে প্রথম প্রশ্ন যেটা নিয়েছি আমি, মানে তোমাকে কি বলবো, এটা দেখো বলছে ভিয়েনা সম্মেলন বলতে কী বোঝো, এই সম্মেলনে কারা যোগদান করেছিল, এই সম্মেলনের উদ্দেশ্য কী, এই সম্মেলনে গৃহীত 3টে নীতি, এই 3টে নীতি তাদের সম্মেলনের ব্যাখ্যা এবং এই সম্মেলনের সমস্যা। তা টোটাল 8-এর এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ো, বিশ্বাস করে এখান থেকে হয় একটা 4 পাবে, অথবা 2 পাবে, অথবা 8-এ পেতে পারো, আবার একেও পায়। মানে এতটাই গুরুত্বপূর্ণ টপিক, একটা ভালো প্রশ্ন বানানো হয়েছে। তো এখানে বলে রাখি, তোমরা যারা এর উত্তরগুলো কিনতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এর সম্পূর্ণ উত্তর, একদম ভালো কোয়ালিটির উত্তর তোমরা পিডিএফ আকারে পেতে চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, পরের প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ এবং গুরুত্ব বা প্রভাব কী ছিল। তারপরের প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল এবং গুরুত্ব বা প্রভাব কী ছিল। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন আমরা আলোচনা করব ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনি ও ক্যাবুরের ভূমিকা। খুব ভালো প্রশ্ন, খুব খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন, মানে এটা যদি 8-ও মিস করে 4-এ বা 2-এ এসে যাবে, এরকম 2-এ আসে না, বাট 4-এ অবশ্যই এসে যেতে পারে। পরেরটা, বিসমার্ক কীভাবে জার্মানিতে ঐক্যবদ্ধ করেছিল, মানে এই অধ্যায়ের সেরা প্রশ্ন এটা বলতে পারো। ভিয়েনা সম্মেলন আর এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা করো। এটা একদম, মানে যতগুলো স্টার লাগাতে পারো লাগিয়ে নাও, এরকম ব্যাপার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে জার্মানিতে বিসমার্ক যে রক্তলৌহ নীতি চালু করেছিল, সেই নীতির মাধ্যমে যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। তো প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটা ভালো করে করো। তো আজকে আমরা 8 নম্বরের 5টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি এইগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় এসে যাবে। পরের দিনকে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করবো, যেটা আমাদের তৈরি হয়ে আছে। তো আজকে এই ভিডিওতে এইটুকুনি দিলাম, পরের দিনকে বাদ বাকিটা দিয়ে দেবো। আর তোমরা যারা নোটস কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, এর উত্তর সহ নোটস।